ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ ও রশ্মির মিলনে আবির্ভূতা হলেন আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। শক্তি আমার অদম্য, দূষণের কাল বিষে ভরা আমি দূষণ রূপী অসুর। শুরু হলো মহাসংগ্রাম। সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল। এমন সময় যাত্রীদের মধ্যে নবকুমার নামে জনৈক যুবা পুরুষ আরোহীদের রন্ধনের জন্য কাষ্ঠ সংগ্রহের উদ্দেশ্যে এই গভীর বনের মধ্যে একাকী প্রবেশ করল। তোমরা কোথায় গেলে? আমি এখানে। দূরে ওটা কি আলো না? হ্যাঁ আলোই তো জ্বলছে, নিচ্ছে মনে হয়। হ্যাঁ তাই তো। তবে কি আলেয়া না অন্য কিছু? উপায় যখন নেই তখন এগিয়ে দেখতে দোষ কি? হাত ছাড়ো, হাত ছাড়ো আমার। তুমি কি? হ্যাঁ বাবা, আমাকে এই পাপিষ্ঠ সাধনার নামে এইভাবে বেঁধে রেখেছে। ওরে ওরে, আমার যে ভীষণ কষ্ট। কিন্তু কিন্তু তুমি কেন এখানে? কে তুমি? পথিক, তুমি কি পথ হারিয়েছ? পরিচয় কৌতূহল বলে, কিন্তু তার আগে আর এক মুহূর্ত দেরি নয়, এখান থেকে পালিয়ে চলো। বিশ্বাসঘাতনী, বিশ্বাসঘাতনী। প্রচন্ড পরাভবের কথা জেনে বিস্ময়ে হতবাক হয়ে গেল চন্ড মুন্ড। সে অপরূপ মনোমুগ্ধকর রূপে বিহ্বল হয়ে তারা দেবীর কাছে গিয়ে তাদের অভিপ্রায় জানালো। হে নারী, তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের মহাশক্তিশালী জগৎপ্রভু সিংহকে তুমি বিবাহ করো। তোমাদের প্রভু যদি আমাকে যুদ্ধে পরাজিত করতে পারেন, তবেই কেবল আমি রাজি হতে করে তুলল। তার প্রচন্ড ক্রোধের আগুনে আবির্ভূতা হলেন মহা